না, আমি মিডিয়া পারসন, কাউকে ডেটও করবো না, বিয়েও করবো না। আমি ছেঁকা দিতে পারবো হয়তো বা নিলয় ভাইয়াকে। সবাই আমাকে মেহজাবিন মেহজাবিন বলেই ডেকেছে। মেহজাবিন আপুর মতো হওয়া সেটা একটা ভাগ্যের বিষয়। আমি ওইভাবে কাউকে আইডল হিসেবে মনে করি না। আমার কাজের সংখ্যা অনেক কম, বাট আমি চাই একটু রুচিশীল কাজ করতে। প্রেমের সংজ্ঞা বলতে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, আমি আমার মাকে খুব ভালোবাসি। তো আমি আসলে ওই দিক থেকে বলতে পারবো, বাট রিলেশনের ক্ষেত্রে আমি বলতে পারবো না। না, আমি মিডিয়া পারসন, কাউকে ডেটও করবো না, বিয়েও করবো জানি না, কিন্তু আমার ইচ্ছা নেই। তখন আমি ক্যারেক্টারটা নিয়ে ভাবি। যখন আমরা ক্যামেরার সামনে যাই তখনই আমরা ওই প্রেমের যে ডায়লগগুলো বলা হয় বা যে সিনগুলো করা হয় রোমান্টিক, সেগুলো আমরা স্ক্রিনই দিই। এর বাইরে আমরা দেখা যায় হয়তো আমরা বসে কথাও বলি না। আমি ছেঁকা দিতে পারবো হয়তো বা নিলয় ভাইয়াকে, কারণ সে খুবই সফট মনের। আমি সরি ভাইয়া, আপনার নাম নিলাম। আর আরেকজনের নাম নিতে পারবো না, সরি। আমার কাছে তো এরকম মনে হয় না, কিন্তু হ্যাঁ, আমি এমনও সময় গিয়েছে শুটিং সেটে সবাই আমাকে মেহজাবিন মেহজাবিন বলেই ডেকেছে। এখন আমি জানি না আসলে কতটুকু মিল রয়েছে তার সাথে। হ্যাঁ, অবশ্যই আমি তাকে ফলো করি। না, আমি আপনার মতো হাসি না, কিন্তু অনেকে বলে সিমিলার। এখন আমি জানি না এটা কেন বলে। সবাই বলে দাঁতের। এত শোনার পর চেষ্টা করেছি যে আসলে আমিও দেখি আপুর মতো আমাকে মানে দেখতে মনে হয় কিনা, কিন্তু আমি আসলে এই মিলটা খুঁজে পাইনি। না, এটা কখনো মনে হয়নি, কারণ মেহজাবিন আপুর মতো হওয়া সেটা একটা ভাগ্যের বিষয়। তো আমি কেন এটা মনে করব? আমার কাছে তো ভালোই লাগে। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি ওইভাবে আসলে সত্যি কথা যদি বলি, আমি ওইভাবে কাউকে আইডল হিসেবে মনে করি না। আমি সবারটাই দেখি। এক একজনের কাছ থেকে আমার এক একটা জিনিস ভালো লাগে। সেই জিনিসগুলো আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, দেখি, অবজার্ভ করি। বাট স্পেসিফিকলি যদি কারো নাম বলতে দেওয়া হয়, আমি আসলে সত্যি কথা বলতে পারবো না। তারা তো আসলে আমাদের আগের জেনারেশন লিজেন্ড। এখনকার বর্তমান জেনারেশনের মধ্যে আমার ইয়াসওয়ান ভাইকে ভালো লাগে। আহ তারপরে আমাদের সাকিব খান তো সে সুপারস্টার, তাকে নিয়ে তো আসলে কথা বলার কিছু নাই। অবশ্যই হ্যাঁ, সাকিব খান ভাইকে তো অবশ্যই ভালো লাগে। না, এরকম স্পেসিফিক আসলে এখনো পর্যন্ত ভাবি নাই। আমি আসলে আমার কাজের জায়গা দেখবো যে আমি কাদের সাথে কাজ করলে, বা আমার কাছে গল্পটা মুখ্য, চরিত্রটা বা দেখা যাচ্ছে কার সাথে কাজ করতেছি সেটা সবসময় আমার কাছে মুখ্য ব্যাপার না। ব্যক্তিগতভাবে আমার আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে চাই, এবং আমার কাজের সংখ্যা অনেক কম, বাট আমি চাই একটু রুচিশীল কাজ করতে। সেটা তো আসলে ভবিষ্যৎ তো বলা মুশকিল, বাট লক্ষ্য তো থাকা উচিত বড়। লক্ষ্য যত বড় হবে আপনি সেটার তত কাছে যেতে পারবেন। তো যেটা যে আমি শুধু নিজেকেই ছাড়িয়ে যেতে পারবো। এখন দেখার বিষয় আমি আসলে কতটুকু নিজেকে ছাড়িয়ে যেতে পারবো।